আচ্ছা, ভেজিটেবিলটা ভাজা হতে হতে এদিকে আমি একটা পাত্রে 2 চামচ রাইস তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ ইয়েলো ফুড কালার। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে ভাতের সঙ্গে এই কালারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আসলে বন্ধুরা, যখন তোমরা সাদা পোলাও তৈরি করবে তখন যদি এরকম ইয়েলো রাইস একটু ছড়িয়ে দেওয়া যায়, বাসন্তী রাইস আর কি, তাহলে দেখবে দেখতে যেমন সুন্দর লাগে, মানে থালায় দিলে দারুণ অ্যাট্রাকটিভ লাগবে। এবার এটাকে আমি বেশ ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখো ভেজিটেবলটাও বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি মটরশুঁটি। বন্ধুরা, এখানে আমি আমার পছন্দ মতন ভেজিটেবলগুলো দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতন ভেজিটেবলগুলো দিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার নুনটা দিয়েও সমস্ত সবজিটা আর একটু ভালো করে ভেজে নেব, মানে মটরশুঁটিটা যেন ভাজা ভাজা হয়ে যায়। সমস্ত ভেজিটেবলগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে সরু সরু করে চিড়ে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবারে আবারও আমি সমস্তটা একটু মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু গ্যাসের আঁচটা লো করে দিয়েছি। সমস্তটা বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রাইস। এবার রাইসটা ভেজিটেবলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, মেশাবার সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা অফ করে দিলাম। দেখো, এইভাবে তোমরা যদি পোলাও তৈরি করো, অনেকে আছে না যারা নতুন রাঁধুনি ধরো বা বেশি পরিমাণে পোলাও তৈরি করছো, সেক্ষেত্রে জলের আন্দাজটা অনেক সময় যদি ভুল হয়ে যায় বা ঠিকঠাক বয়েল না করা যায়, তাহলে কিন্তু ভাতটা গলে যাবে। আর পোলাওতে ভাত গলে গেলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগে না। তাই এইভাবে যদি আমরা রাইসটা আগে তৈরি করে নিই, তাহলে পোলাওটা একেবারে পারফেক্ট হবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম।